আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসির ইন্টার মায়ামির সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। বাংলাদেশের সময় অনুযায়ী আগামীকালকে ভোর 7টা বাজে ম্যাচটা ইন্টার মায়ামি খেলবে নিজেদের ঘরের মাঠে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, যেটা কিনা কনকাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন্স লিগ নামেও পরিচিত। সেই কাপটার রাউন্ড ওয়ানে ইন্টার মায়ামি সেকেন্ড লেগের ম্যাচটা খেলবে। প্রথম লেগের ম্যাচটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, স্পোর্টিং কেসির বিপক্ষে খুবই কঠিন একটা আবহাওয়ায় লিওনেল মেসির ম্যাজিক্যাল একটা মোমেন্টে গোলের মাধ্যমে ইন্টার মায়ামি ম্যাচটা জয় নিয়ে মাঠ ছাড়ে। এখানে নিজেদের ঘরের মাঠে হোম এনভায়রনমেন্ট প্লাস সাপোর্ট অবশ্যই লিওনেল মেসিরা কাজে লাগাতে চাইবেন এই ম্যাচটা জয়ের মাধ্যমে, কিংবা এই ম্যাচে যদি রেজাল্টটা ইন্টার মায়ামির পক্ষে আসে অ্যাগ্রেগেট অর্থাৎ দুই লেগের যদি ইন্টার মায়ামি এগিয়ে থাকে, তাহলে এই অঞ্চলে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ ইন্টার মায়ামি কোয়ালিফাই করতে পারবে। একেবারে খুবই ক্রুশাল একটা ম্যাচ। এই ম্যাচের আগে ইন্টার মায়ামির ওভারঅল দল সম্পর্কে যদি একটু আলোচনা করি, তাহলে ক্লিয়ার কাটভাবে এই জিনিসটা বলতে চাই যে লিওনেল মেসির উপর নির্ভরতা ইন্টার মায়ামির যে আসলে কতটা, সেটা প্রথম দুটো ম্যাচই সিজনে কিন্তু বোঝা গিয়েছে। এই যে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে প্রথম ম্যাচে লিওনেল মেসির গোল এবং পরবর্তী ম্যাচে এমএলএসে যে ইন্টার মায়ামি তাদের সিজনের সেকেন্ড ম্যাচটা খেললো, সেখানে লিওনেল মেসির জোড়া অ্যাসিস্টে কোনো রকমের দুই গোলে ইন্টার মায়ামি ড্র করেছে। বাকি কিন্তু আমরা সেভাবে পারফর্মার খুঁজে পাইনি। একেবারে যদি নাম ধরে বলি, লিওনেল মেসির পাশে লুইস সুয়ারেজ গত সিজনে যে সার্ভিসটা দিয়েছিলেন, এই সিজনে কি সেটা দিতে পারবেন? ফ্যানেরা কিন্তু বারবার করে প্রশ্ন করছেন লুইস সুয়ারেজের ফিটনেস নিয়ে। প্রি সিজনের ম্যাচ প্রথম দুটো ম্যাচে লুইস সুয়ারেজের মুভমেন্ট দেখে অনেকেই হতাশ হয়েছেন, এবং সেই হতাশার লিস্টে আমি নিজেও কিন্তু আছি। সুয়ারেজের কাছ থেকে আরও ভালো পারফরমেন্স, আরও বেটার ফিটনেস আশা করি। ফাইনাল থার্ডে ফাফা পিকার্ড এ ম্যাচে খেলবেন কিনা সেটা এই মুহূর্তে পর্যন্ত অনিশ্চিত। পিকার্ড কিংবা তাদেও আলেয়েনদের মতো প্লেয়াররা রয়েছেন ফাইনাল থার্ডে। লিওনেল মেসি, লুইস সুয়ারেজের পাশাপাশি এই প্লেয়ারদের মুভমেন্ট অনেক বেশি করে ভাইটাল হবে। মিডফিল্ডে সার্জিও বুস্কেটস বড় মতো নির্ভরতা ছড়াচ্ছেন। আমার কাছে মনে হয় ফার্স্ট চয়েস 11-এ গত ম্যাচে এমএলএসেতে লিওনেল মেসির পাস থেকে গোল করা সেগোভিয়াকে দরকার আছে। খুবই এনার্জেটিক একজন ফুটবলার, মিডফিল্ডে বক্স টু বক্স রোলে এমন টাইপের একটা প্রোফাইল সত্যিই অর্থে দরকার। বাকি একটা পজিশনে রেডন্ডো কিংবা বেঞ্জামিন ক্রেমাস্কির মতো অপশান আছে। মিডফিল্ডটা আরেকটু বেশি করে অ্যাক্টিভ হলে, বল নিয়ে মিডফিল্ডের ওভারঅল যদি মুভমেন্ট স্পিডটা যদি আরেকটু ভালো হয়, তাহলে ইন্টার মায়ামির জন্য কাউন্টার অ্যাটাকে ওঠা এবং সেখান থেকে গোল আদায় করে নেওয়াটা যথেষ্ট সুবিধাজনক হবে, কারণ ডিফেন্সে কিছু না কিছু ইস্যুস থাকছে। এ ম্যাচেও হয়তোবা আমরা অ্যাভিলিসের পাশাপাশি লুহান কিংবা এমন প্রোফাইলের কোনো একজন ডিফেন্ডারকে দেখব। ডিফেন্সের সেন্টার ব্যাক ডুওরা প্রথম দুটো ম্যাচে এমএলএসের ম্যাচ মিলিয়ে বলছি ভুল করেছেন। লেফট ব্যাক পজিশনে জর্ডি আলবা ভুল করেছেন, রাইট ব্যাক পজিশনও খুব ভালো পারফরমেন্স আশা করা যায়নি। ডিফেন্স লাইন এমন একটা লাইন যেটা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহের জায়গা আছে, এবং দিন শেষে হাবিয়ার মাসচানোরা যে একটা টুর্নামেন্ট শুরুর আগে কিংবা এমএলএস এর মতো একটা কম্পিটিশন শুরু হওয়ার আগে খুব একটা বেশি ডিফেন্স নিয়ে কাজ করেননি, সেটা স্পষ্টত বোঝা যায়। এই ডিফেন্স নিয়ে আরও অনেক কাজ করতে হবে। ইন্টার মায়ামির ব্যর্থতা সাফল্য অনেক কিছু নির্ভর করছে ইন্টার মায়ামির এ সিজনের ডিফেন্স লাইনটা কেমন হবে। শুধুমাত্র আমি ডিফেন্ডারদের কথা বলছি না, একই সঙ্গে গোলকিপার হিসেবে উস্তারিকেও কিন্তু ভালো কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তার কাছ থেকেও এখনও ভালো পারফরমেন্স আশা করছি। বেশ কয়েকজন ব্যাকআপ প্লেয়ার রয়েছেন, যেমন টেইলরের মতো একজন ফুটবলার রয়েছেন। এমএলএসের সর্বশেষ ম্যাচে বদলি হিসেবে নেমে ডিফেন্ডার ইয়ান ফ্রে বল নিয়ে অনেকটুকু উপরে উঠে এসেছিলেন, এবং লিওনেল মেসি যে সেকেন্ড গোলটা করেছেন তার আগে মেসির উদ্দেশ্যে পাসটা তিনি বাড়িয়েছিলেন। এমন বল পায় যথেষ্ট ভালো একজন ডিফেন্ডারকে কি শুরুর একাদশে রাখা যায়, এমন জিনিসপত্র নিয়ে কাজ করতে হবে। ফ্যালকন নামক একজন ডিফেন্ডার আছেন, ম্যাক্সি ফ্যালকন আসলে কিভাবে পারফর্ম করেন, কতটুকু সুযোগ পান সামনের ম্যাচগুলোতে, সেটা একটা ক্রুশাল পয়েন্ট। শুধুমাত্র প্লেইং 11-এর কথা বলছি না, ইন্টার মায়ামির কাছে কি যথেষ্ট ব্যাকআপ আছে কিনা সেটাও একটা প্রশ্নের জায়গা রয়েছে। এবং যে মুহূর্তে আমি এগুলো নিয়ে আলোচনা করছি, সে মুহূর্তে পল পগবাকে কেন্দ্র করে জল্পনা কল্পনা চলছে ইন্টার মায়ামিতে আসবেন কিনা, সেটা একটা দেখার মতো ব্যাপার। এখনও কিঞ্চিত সম্ভাবনা অনেকেই দেখতে পাচ্ছেন, তবে সেটাকে একপাশে সরিয়ে রেখে প্রথম দুটো ম্যাচে অর্থাৎ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম ম্যাচে, এমএলএসের প্রথম ম্যাচে আমরা সেই লিওনেল মেসিকে দেখলাম যার মাধ্যমে এখন পর্যন্ত হার এড়ানো গিয়েছে। এবার লিওনেল মেসির পাশাপাশি অন্তত 2-4 জন ভালো পারফর্মার চাই, না হলে একটা লিও মেসি সর্বস্ব দল কোনো না কোনো জায়গা আসলে আটকাবে। একে একজনের পক্ষে সকল কাজ করা সম্ভব নয়। ইন্টার মায়ামি প্লেয়াররা কি সেই জিনিসটা বুঝতে পারবেন, সেটা দেখার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করছি। ধন্যবাদ সবাইকে।